বন্যার পানি নেমে গেলেও দুশ্চিন্তা কাটেনি মৌলভীবাজারের কয়েক হাজার কৃষকের। বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় আউশের ক্ষেত, নষ্ট হয় আমনের বীজতলা ও সবজি ক্ষেত। এসব ফসলের জন্য নতুন করে চারা রোপণ করা প্রায় অনিশ্চিত বিধায় বিপাকে পড়েছেন তারা। এমনকি ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় কৃষকদের পরিবার নিয়ে বেঁচে থাকাটাও দুর্বিষহ হয়ে পড়েছে। সম্প্রতি পাহাড়ি ঢলে কমলগঞ্জ, রাজনগর সহ বিভিন্ন এলাকায় ধলাই ও মনু নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে পানির নিচে তলিয়ে যায় কৃষি জমি, বাড়িঘর ও মাছের খামার। দোলাই নদী ভাঙছে, দোলাই নদী ভাঙার কারণে ধানগুলা নষ্ট হয়েছে। এরপরে আবার বীজদানও পচিয়া এই অবস্থা। আর কিছু করে নাই। আমরা চাই সরকারের কাছে একটু আবেদন করি, আর সরকারে যদি আমাদের একটু সহযোগিতা করে। যদি বন্যার পানি নেমে যাওয়ায় কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল এভাবে দৃশ্যমান হয়। এতে নিজেদের চোখের সামনে স্বপ্নের ফসল নষ্ট হতে দেখে ভেঙে পড়েন স্থানীয় অসহায় কৃষকরা। 12 কিয়ার জায়গার আলি ফালাইছিলাম, 15 ফুরা আলি, কিন্তু 15 কিয়ারের সব আলি নষ্ট হয়ে গেছে পচিয়া। দোলাইর পানি আইয়া এক সপ্তাহ পানির তলে আছিল। এখন এই আলি দিয়া তো রোয়া সম্ভব নয়। যদি কৃষি বিভাগে যদি বীজ দেয়, কৃষি বিভাগে সাহায্য সহযোগিতা করে, তাহলে সম্ভব আলি ফালাই আবার করা, আর নইলে তো এরকম খাল। এছাড়াও বন্যায় আউশ ও আমনের বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে চারা লাগানোর অনিশ্চয়তার ফলে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। আবারও নতুন করে চারা তৈরি দীর্ঘ সময়ের বিধায় চলতি বছর রূপা আমন চাষে সময় ব্যাহত হবে। ফলে আউশের ক্ষেত, আমনের বীজতলা হারিয়ে ক্ষতির মুখে অন্তত কয়েক হাজার কৃষক। নদী ভাঙ্গার কারণে বড়ুয়া ক্ষেত নষ্ট হয়েছে। ফলানির কারণে আমরা আলি দোলাইর পানি একবারে নষ্ট করিয়া ফসাইয়া একবারে শেষ। জানা গেছে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পানিতে তলিয়ে গেছে প্রায় 500 হেক্টর আউশ, বীজতলা ও সবজি ক্ষেত। ভেসে গেছে পুকুরের মাছ, রাস্তাঘাট ও বাড়িঘর। এতে অর্থ কষ্ট ও অভাব অনটনে দিন কাটছে কৃষকদের পরিবারে। সরকারে যদি আমরা একটু সাহায্য করতো, আমরা ঘুরিয়া দাঁড়াইতাম পারলাম না। বিচল লাগে আর সারও লাগে, কৃষক হলে আহার করে। তথ্য বলছে এবারের বন্যায় 85.7 হেক্টর আউশ, 55.10 হেক্টর আমনের বীজতলা এবং 55.40 হেক্টর সবজি আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কৃষকদের সঠিক পরামর্শের পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগ। ইসলামপুর ইউনিয়নে আকস্মিক বন্যা দেখা দেওয়ায় যে পানি হালিছড়া নিমজ্জিত হওয়ায় পরে দেখা যাচ্ছে যে হালিছড়া পচে যাচ্ছে। তো আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি নতুন করে হালিছড়া করার জন্য কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত বীজের মজুদ আছে। ক্ষতির পরিমাণ ব্যাপক হওয়ায় পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হতে পারে। সেই তালিকা অনুযায়ী বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনার কথাও জানিয়েছেন কৃষি বিভাগ। সাম্প্রতিক বন্যায় মনু এবং দলাই নদীর বাঁধ ভেঙে আমাদের মৌলভীবাজার জেলার কয়েকটি উপজেলায় যে পানি ঢুকেছে, তাতে করে আমাদের ফসলেরও ক্ষতি হয়েছে। আমাদের প্রত্যেকটা সেক্টরের যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের তালিকায় আমাদের রেডি আছে। আমাদের সরকারি নির্দেশন পাওয়া মাত্র এবং তাদের বরাদ্দ পাওয়া মাত্র আমরা অবশ্যই কৃষকদেরকে ক্ষতি যাতে তারা পুষিয়ে নিতে পারে, আমরা তাদেরকে এই প্রণোদনা হিসেবে সহায়তা দেব। এমত অবস্থায় বন্যার ক্ষত কাটিয়ে আবারও মাঠে ফিরতে চান কৃষকরা। তবে হারানো ফসল ও ক্ষতি পুষিয়ে নিতে এখন তাদের সবচেয়ে বড় ভরসা সরকারি সহায়তা। ডেস্ক রিপোর্ট, ওয়ান ডিজিটাল ডেস্ক।